হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকবিডির আরও একটি নতুন ভিডিওতে আমি মাহির আপনার জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি C5200 দুটি ট্রানজিস্টর দিয়ে খুবই পাওয়ারফুল একটি অ্যাম্পলিফায়ার বানিয়ে দেখাবো, যেটা আপনারা ঘরে বসে নিজেরাই বানাতে পারবেন। আপনারা নিজে না বানালে বিশেষ করতে পারবেন না যেটা কত হাই কোয়ালিটি সাউন্ড। হয়তো আপনার মোবাইলের ক্যামেরাতে ভালো করে বুঝতে পারছেন না যে কতটা সাউন্ড, আপনার সামনাসামনি বানালে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কতটা হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম। হিটসিং লাগার কারণে এটা নষ্ট হয় না। সো গাইস, এত কষ্টের জন্য ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, অ্যান্ড যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্যতম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি। সো তাহলে দেখতে থাকুন এটার মেকিং ভিডিও। তো কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথমে দুটি C5200 দুটি ট্রানজিস্টর প্রয়োজন, ঠিক এরকম দেখতে পাচ্ছেন, C5200। তারপর একটা হিটসিং প্রয়োজন, ঠিক এরকম দেখতে পাচ্ছেন। আমি খুব ভালো মানের একটা হিটসিং নিয়ে নিয়েছি। আমি এখন এরকম হিটসিং পেস্ট লাগিয়ে নিব। আমরা খুব সুন্দরভাবে হিটসিংটাতে ট্রানজিস্টরগুলো এভাবে বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে নাট মেরে দিতে পারেন যাতে আপনার কোনোভাবে ছুটতে না পারে। আমার কাছে নাট নাই, মানে আমি সিদ্ধ করতে পারতেছি না, তাই আপনারা খুব সুন্দরভাবে হিটসিংটা সিদ্ধ করে এটাতে নাট দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। আমি এখন এটাতে গ্লু গান দ্বারা হালকা আটকে দিব যাতে ছুটে না আসতে পারে। আমি এখন এই ট্রানজিস্টরের 3 নাম্বার পিন এবং এই ট্রানজিস্টরের 3 নাম্বার পিনটি একসাথে এই যে এইভাবে ঠিক কাট করে দিব। দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে আমি জয়েন দিয়ে নেব। এখন আমাদের দুটি 1K ওহম রেজিস্টার প্রয়োজন। রেজিস্টারের বাড়তি কিছু অংশ আমরা ঠিক এভাবে কাট করে নেব। 1K ওহম রেজিস্টারটি আমরা এই যে ট্রানজিস্টরে 1 নাম্বার এবং 2 নাম্বার পিনটি একসাথে সোল্ডারিং করে দেব। ঠিক এভাবে দেখতে পাচ্ছেন 1 কিলো ওহম, এবং এই পাশটাও সেমভাবে সোল্ডারিং করে দেব। দেখতে পেলেন খুব সুন্দরভাবে আমি 1K ওহম রেজিস্টারটি এই ট্রানজিস্টর 1 নম্বর 2 নম্বর এবং এই ট্রানজিস্টর 1 নম্বর 2 নম্বর একসাথে কন্ট্যাক্ট করে দিয়েছি, এবং 3 নম্বর পিনটি এই ট্রানজিস্টর 3 নম্বর পিন এবং এই ট্রানজিস্টর 3 নম্বর পিন একসাথে কন্ট্যাক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমাদের 100 UF 25 ভোল্টের একটি ক্যাপাসিটর প্রয়োজন। এই দেখতে পাচ্ছেন 100 UF 25 ভোল্টের ক্যাপাসিটর। এরকম দুটি ক্যাপাসিটর প্রয়োজন আমাদের। ক্যাপাসিটর যে পজিটিভ প্রান্তটি আমরা এই যে প্রথম ট্রানজিস্টরের 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দেবো, ক্যাপাসিটর পজিটিভ প্রান্তটি। এখন আমরা সেম আরেকটি 100 UF ক্যাপাসিটর 25 ভোল্টের এটি আমরা দ্বিতীয় ট্রানজিস্টরের 1 নাম্বার পিনটির সাথে সোল্ডারিং করে দিব, ঠিক এইভাবে। এখন আমাদের এরকম একটি অডিও ইনপুট জ্যাক প্রয়োজন। এটা হচ্ছে একটি অক্স কেবল, এটা হচ্ছে লেফট গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে লেফট রাইট। এখন আমি লেফট এই যে এই ক্যাপাসিটরের একটাতে লেফট দিব, এবং এই ক্যাপাসিটরের একটাতে নেগেটিভ পয়েন্টটাতে আমরা রাইট দিব। অ্যান্ড এখন আমরা গ্রাউন্ড কানেকশনটা দিব হচ্ছে আপনার এই যে 2 ট্রানজিস্টরে একসাথে আমি সোল্ডারিং করেছিলাম, ঠিক এই ট্রানজিস্টরের এই প্রান্তটিতে আমরা গ্রাউন্ড কানেকশন দিয়ে দিব। আমাদের অক্স কেবলের কানেকশনটা বুঝে নিন। এটা হচ্ছে লেফট বা রাইট একটা দিলে হচ্ছে, আর এটাও লেফট রাইট বা একটা দিলে হচ্ছে। মেইন কানেকশন হচ্ছে গ্রাউন্ড কানেকশনটা। এটা আমরা এই যে 2 ট্রানজিস্টর 3 নম্বর পিনের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, ঠিক এটাতে আমরা গ্রাউন্ড কানেকশনটা দিয়ে দিয়েছি। আমি এখন দুটি স্পিকার নিয়েছি, একটা হচ্ছে 8 ইঞ্চি স্পিকার, আর একটা হচ্ছে আপনার একদম, এটা কত ইঞ্চি আমার ধরেন এটা 3 ওয়াটের 8 ওহম একটি স্পিকার। সো এটা হচ্ছে রাইট কেলে, মানে এটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে লেফট। আমার লেফটে ছোট স্পিকার, আর চেয়ে বড় আমার স্পিকার নাই, সেই জন্য আমি এটা ছোটোটা নিয়েছি। আর এটা হচ্ছে রাইট সাইডের স্পিকার, এটা রাইট লেফট। সো
এখন আমি এই দুই স্পিকারের পজিটিভ প্রান্তটি একসাথে কন্ট্যাক্ট করে নেব, দুই পজিটিভ একসাথে কন্ট্যাক্ট করে নেব। আমরা দুই স্পিকারের পজিটিভটি একসাথে জয়েন দিয়েছিলাম। এই পজিটিভের সাথে আমরা এই যে পাওয়ার সাপ্লাই যে পজিটিভটা আছে, এটা হচ্ছে একটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই, 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই পজিটিভ প্রান্তটি আমরা দুই স্পিকারের পজিটিভটির সাথে সোল্ডারিং করে দিব। ঠিক এইভাবে সোল্ডারিং করে দিলাম। এখন আমাদের দুই স্পিকারের যে নেগেটিভ পয়েন্টটি আছে, এই নেগেটিভ পয়েন্টে আমরা এই ট্রানজিস্টরের 2 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। 2 নাম্বার ট্রানজিস্টরের স্পিকারের লেফট এবং রাইটটা হচ্ছে 2 নাম্বার ট্রানজিস্টরের। এখন আমরা পাওয়ার সাপ্লাই যে নেগেটিভ পয়েন্টটি আছে, এই নেগেটিভ পয়েন্টে আমরা এই যে ট্রানজিস্টরের এই যে এমিটার পিন, 3 নাম্বার পিন, এই যে দুইটা ট্রানজিস্টর 3 নাম্বার পিন একসাথে সোল্ডারিং করছিলাম, ঠিক এই প্রান্তে আমরা জয়েন্টে নেব। ঠিক এইভাবে। এখন আমাদের ফুল সার্কিট তৈরি, জাস্ট চেক করার পালা। জাস্ট এই যে ইয়ারফোন জ্যাকটা মোবাইলের সাথে কানেক্ট করে দেব অ্যান্ড পাওয়ার সাপ্লাইটা অন করব অ্যান্ড হচ্ছে মিউজিক। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. Silhouette. I'm getting stronger, step by step. The clock. আপনারা দেখতে পেলেন যে কত সুন্দর একটা সাউন্ড সিস্টেম। আপনারা হয়তোবা ক্যামেরাতে বুঝতে পারতেছেন না, বাট আমি সামনাসামনি আপনাদের দেখালে হয়তোবা বুঝতে পারবো যে এটা কত হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম। এই ট্রানজিস্টরগুলো হিটসিং লাগানোর কারণে একদমই গরম হচ্ছে না, হালকা গরম, যে এটা একদমই বোঝা যাচ্ছে না। ট্রানজিস্টর সব কিছু একদম কুল, কত সুন্দর সাউন্ড সিস্টেম যা বলার বাইরে। আপনি সামনাসামনি না দেখলে, না বানালে হয়তো আপনারা বুঝতে পারবেন না। আর এই বক্সটা যদি আপনার একটা বক্সের ভিতরে ঢুকান এই স্পিকারটা, তাহলে সেটা সেই অস্থির রকম একটা সাউন্ড করে দেবে যা বলার বাইরে। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এটা এত সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি C5200 ট্রানজিস্টর দিয়ে। আসলে কিন্তু খুব সুন্দর সাউন্ড সিস্টেম। এই হিটসিং লাগানোর কারণে এই ট্রানজিস্টরগুলো একদম খুব ভালো থাকবে এবং খুব সহজে নষ্ট হবে না।
আপনার লং টাইম ইউজ করতে পারবেন। সো গাইস, ভিডিও যদি ভালো থাকে ভিডিও একটি লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন লাগলো। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।